ওরা কিন্তু সব বস্তির ছেলে পেলে, সবগুলো অশিক্ষিত, ওদের সাথে তুই ঝামেলা করবি না। তুই আগে চল, আমি ঝামেলা করবো নাকি ধন্যবাদ দেবো সেটা পরে দেখবো। কি গো সুন্দরী, মাথা নিচু করে গেলে হবে নাকি? একটু তাকাও, আমরাও দেখি। সুন্দরী দেখতে লজ্জা পাইতাছে, সাথে একটা পোলাও আছে দেখতাছে। ইমন ইমন চল, এদের সাথে ঝামেলা করিস না, চল ভাই। তোমরা আমার বোনকে বিরক্ত করছো কেন? করছি, ভাল লাগছে। কি হয়েছে? এভাবে রাস্তায় একটা মেয়েকে বিরক্ত করতে লজ্জা করে না? কি রে, ওই দি ঝাড়ি দেয়, তুই কি নিজের শাহরুখ খান বাবস? হ্যাঁ, ভাই চল এখান থেকে, এখান থাকলে মারামারি হবে। চলে চল। চুপচাপ দাঁড়াই থাক। শোন, এখনো তো কিছুই করি নাই, শুধু ওরে দূর থেকে ডাক দিছি। এখন যদি তোর বোনের উন্না ধরে টান দেয়, তুই কি বলে তুই এটা? কি হয়েছে? একটা মাস্তান ছেলেকে জন্ম দিয়েছি আমি, ভার্সিটি করার নাম করে রাস্তাঘাটে মারামারি করে বেড়াই। এই তোকে আমি মারামারি করতে নিষেধ করছিলাম না, শুনলি না কেন আমার কথা? কেন শুনিস নাই? বড় বোনের কথা কেন তুই শুনিস নাই? কি শুনবো? রাস্তায় আমার সামনে আমার বোনকে সবাই বিরক্ত করতেছে, আর আমি সেটা সহ্য করবো? এখন কি উদ্ধার করছিস? কি উদ্ধার করছিস? এখন যদি তোর বোনকে এরপর আরো বেশি বিরক্ত করে তখন কি করবি? কি করবি তুই? আচ্ছা বাবা বাদ দাও না। শোন ভাই, তুই আর ওই রাস্তা দিয়ে যাবি না, ঠিক আছে? কেন যাবো না? দেখছো কিরকম বেয়াদব ছেলে, বোনের মুখে মুখে তর্ক করছে। কেন এখন কি যে মার খেয়ে আসলি তোর স্বাদ মিটে নাই? আমি কি নিজের জন্য মারামারি করেছি? আমি তো ওর জন্য মারামারি করেছি। ওখানে ছেলেগুলো বেশি ছিল, এই জন্য আমি পাইনি। তোকে আমি বাসা থেকে বের করে দিয়েছিলাম, সেটাই ভালো ছিল। দেখো, ওর জন্য একদিন আমাকে সমাজের কাছে অপমানিত হতে হবে, ছোট হতে হবে। এখন কি করবা? আবার আমাকে বের করে দিবা? এমনিতেই তো তোমরা কেউ আমাকে সহ্য করতে পারো না। এই ফালতু কথা একদম বলবি না। তোকে কে সহ্য করতে পারে না? সবাই তোকে ভালোবাসে। তুমি অন্যায় করবা, তোমাকে কেউ কিছু বলতে পারবে না, তাই না? ও, এখন আমি খারাপ হয়ে গেছি, এই জন্য তোমরা আমাকে বকাবকি করছো? তোর জন্যই না কেউ আমাকে সহ্য করতে পারে না। তুই যতদিন এই বাড়িতে থাকবি ততদিন আমি এই বাড়িতে থাকবো না। কি বললি মা? তোমার ছেলেটা কি বললো? এই তুই চাস না আমি এই বাড়িতে থাকি? আমি তোর ভালো থাকা নষ্ট করে দিচ্ছি? তা নয় তো কি, তোর কারণেই তো বাবা মার কাছে আমি শত্রু হয়ে গেছি। তাহলে এখন কি করবো? আমি কি করব? তোর বোনকে বাড়ি থেকে বের করে দিব? সেটা তো তোমরা ডিসাইড করবা, হয় আমি না হয় তোমাদের মেয়ে। কে বাসাতে থাকবে সেটা তোমরা ডিসাইড করো। ঠিক আছে, আমি ডিসাইড করছি এই বাড়িতে কে থাকবে। এই বাড়ি থেকে তুই চলে যাবি, এই বাড়িতে তোর বোন থাকবে, আমি আমার মেয়েকে নিয়ে থাকবো। তুই বাসা থেকে চলে যা, যা বলছি। ঠিক আছে, তাহলে সেটাই হবে। তোমাদের মেয়ে যতদিন বাসাতে থাকবে ততদিন এই বাসাতে আমি ফিরবো না। ভাই 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 রাগ করিস না, আমি তো তোকে চলে যেতে বলি নাই ভাই। ভাই তুই আব্বা আম্মুর উপর রাগ করিস না, তুই থাক প্লিজ ভাই। দেখ, আমার হাতটা ছাড়, আমার সব সমস্যার মূলেই তুই। মা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কিসের সিদ্ধান্ত? কিছুদিন আগে তোমরা একটা ছেলের কথা বলছিলে না আমার বিয়ে দেওয়ার ব্যাপারে? হ্যাঁ, কিন্তু তুই তো না করে দিলি। সেই ছেলের পরিবারের সাথে আবার বাবাকে কথা বলতে বলো, আমি বিয়ে করব। সত্যি বলছিস তো? সবকিছু ঠিকঠাক করলে আবার অমত করবি না তো? আর না করব না। আমার জন্য আমার ভাই বাইরে থাকবে এটা তো হতে পারে না, তাই না? আর মেয়েদের তো একসময় বিয়ে করে পরের ঘরে যেতেই হয়, এটা তো আর আমার আসল বাড়ি না। আমার জন্য আমার ভাই কেন বাইরে থাকবে?
আমি যত দ্রুত সম্ভব বিয়ে করে এখান থেকে চলে যেতে চাই। এবার কলটা রিসিভ কর, আজকে না তোর বোনের বিয়ে। বিয়ে হলে কি ফোন রিসিভ করতে হবে? ইরা, তুই এইখানে দাঁড়িয়ে আছিস? তোকে সবাই খুঁজছে। আমি ইমনের জন্য অপেক্ষা করছি মা, ওকে আসবে না। কারোর ফোনই রিসিভ করছে না, ওর যা মন চায় ও তাই করুক। চল, সবাই অপেক্ষা করছে। না না মা, আমি আরেকটু অপেক্ষা করি, আমার বিশ্বাস আমার ভাই আসবে। তোর বাবা শুনলে কিন্তু রাগারাগি করবে, আর তাছাড়া মেহমানরা আর কতক্ষণ অপেক্ষা করবে? ও এমনিতেই আমার উপর রেগে আছে, আর যদি এসে দেখে আমি ওকে রেখে বিয়ে করে ফেলছি, ও আরো রাগ করবে আমার উপর। কি ব্যাপার? বললাম ইরাকে নিয়ে নিচে আসতে, আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছো। আরে তোমার মেয়েই তো যেতে চাচ্ছে না, ইমনের জন্য অপেক্ষা করছে। কি রে মা? বাবা, তুমি একটু ইমনকে ফোন দাও না, তুমি ফোন দিলে ইমন আসবে। মারে, আমি তো অনেকবারই ইমনকে ফোন দিছিলাম, কিন্তু ফোনটা পিক করছে না। মা, ইমনের জন্য তোর যেমন খারাপ লাগছে, আমারও খারাপ লাগছে। আচ্ছা, বাবা হিসেবে আমি ওকে বকতে পারি না, শাসন করতে পারি না, তাই বলে ও বাসার বাইরে থাকবে, বোনের বিয়েতে সে আসবে না, এটা কোনো কথা? মারে, এই বিষয়টা আমি পরে দেখছি, প্লিজ। সবাই ওয়েট করছে, আয় মা, আয়। আর কাঁদিস না মা, গাড়িতে ওঠ। মা, ইমন কি আর আসবে না? ওকে আমি রেখে যেতে পারবো না। নিজের জেদ বজায় রাখতে হয়তো আসবে না। আরেকবার ওকে ফোন দাও না। মারে, যাওয়ার সময় এসব নিয়ে চিন্তা ভাবনা করিস না, যে বোনের বিয়েতে আসে না তার জন্য মন খারাপ করিস না মা। যা, শেষ একবার আমি আমার ভাইকে দেখে যাব, একটু চেষ্টা করো প্লিজ। আচ্ছা, আমি দেখি একটু কথা বলি ওর সাথে। আচ্ছা ভাই, না আমি তো কিছুই বুঝতে পারতেছি, এরা তো দেরি করতেছে কেন? মামা, ওর ছোট ভাইটা বিয়েতে আসে নাই, ওর সাথে একটু কথা বলতে চাচ্ছে। হ্যালো ইমন, তুই কোথায়? আছি বাইরে। তোমার মেয়ে কি বাসা থেকে বিদায় হয়েছে? তোর সাথে দেখা না করে ও যাচ্ছে না। ও বাসা থেকে এখনো বিদায় হয়নি, তাহলে আমাকে কল দিয়েছো কেন? তোর একমাত্র বোন চলে যাচ্ছে, তুই দেখা করতে আসবি না? না, আমি আসবো না। আমি তোমাকে বলেছি না, ও বিদায় হলে তারপর আমাকে কল দিবা। ফোনটা রাখো। মা, ইমন কতক্ষণে আসবে? ওকে রওনা করছে? কইও। তুই থাকতে ও বাড়িতে আসবে না। সাবধানে যাইস। এই দিদি, আমি আমি আসতেছি পরে গাড়িতে, ঠিক আছে? দাও দাও। এই, ভালো থাকবেন। আপদ বিদায় হয়েছে? আপদ না? আপদ ছিল নাকি ঘরের লক্ষ্মী ছিল ঠিকই বুঝবি এখন। আমি এত কিছু বুঝি না। মেয়ে মানুষ বিয়ে হয়েছে, ভালো হয়েছে, সেও সুখে থাকুক, আমিও সুখে থাকি। মা, টেবিলে নাস্তা নেই কেন? রান্নাঘরে আছে, নিয়ে খা।
সবসময় তো টেবিলেই থাকে, আছে কেন রান্নাঘরে? সবসময় রান্নাঘরেই থাকে। ইরা তোর জন্য টেবিল এনে রাখতো, তাই থাকতো। এখন তো আরও নাই, সেজন্য তোকে রান্নাঘর থেকে এনেই খাওয়া লাগবে। সে এখন চলে গেছে, এই জন্য কি বাসার সব কাজকর্ম বন্ধ হয়ে থাকবে নাকি? ঠিক আছে, রান্নাঘর থেকেই না হয় নাস্তাটা নিয়ে খাবো। নাস্তা নিতে তো আর 6 মাস লাগবে না। সবাই কেমন জানি আমার সাথে ভাব নিচ্ছে। হিরামা, আমি অফিস যাচ্ছি, দরজাটা বন্ধ করে দাও। এসো। হ্যালো মা, ইমন আসছে? হ্যাঁ, একটু আগে আসলো। কেমন আছিস মা? নাস্তা করছিস? হ্যাঁ করেছি। ইমনের সাথে কথা বলবি? হ্যাঁ তেমন একটু কথা বলি। আচ্ছা ইমন, তোর আপু কথা বলবে তোর সাথে। মা, আমি ওর সাথে কথা বলবো না। শোন না মা, ইমন তো নাস্তা খাচ্ছে, পরে কথা বলবে তোর সাথে। ও খাচ্ছে না? আচ্ছা ঠিক আছে মা, তাহলে রাখি। আচ্ছা, একটু কথা বলে কি হতো? মা, ওর সাথে আমার কথা বলতে ইচ্ছা হয় না, এই জন্য আমি বলবো না। ইরা, ইরা, তোমার কি মন খারাপ? বাসার কথা একটু মনে পড়ছে। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, ইমনের সাথে তোমার কি হয়েছে? ওই কিছু হয়নি তো। ইরা, তুমি আমার কাছে কেন লুকাবার চেষ্টা করছো? ও তোমার একমাত্র ছোট ভাই, অথচ ও তোমার বিয়েতে কোথাও ছিল না। বলো আমাকে কি হয়েছে? ও একটু ব্যস্ত ছিল তো, এই জন্য আসতে পারেনি, আর কিছু না। তুমি এখন আমার কাছে মিথ্যা বলছো? আমি কিন্তু সেদিন সবকিছু শুনেছিলাম। ইভেন ওই বাড়ি থেকে আসার সময় তুমি বারবার করে ওর সঙ্গে কথা বলতে চাচ্ছিলে, কিন্তু তারপরেও সেখানে আসেনি। এই দেখো আবার কান্না করছে। আচ্ছা, ভাই বোনের মধ্যে তো মান অভিমান হয়, তাই না? এটা তো খুবই কমন ব্যাপার। হ্যাঁ, ইমন আমার উপর অভিমান করছে। আচ্ছা ঠিক আছে, তুমি এরকম ভাবে কষ্ট পেও না। ওরও যখন তোমার জন্য অনেক বেশি কষ্ট হবে, দেখবা ও তোমার কাছে ছুটে চলে আসবে। সত্যি সত্যি আসবে, তাই না? হ্যাঁ অবশ্যই। ও তোমার কাছে না এসে কই যাবে বলো? আমার ভাইটাকে আমি অনেক ভালোবাসি, ও আগে কখনো এরকম অভিমান করেনি, কিন্তু এবার এত অভিমান কেন করলো আমি বুঝতে পারছি না। আমি বিদায় নিয়ে চলে আসছি, তাও আমার ভাইটা আসে নাই, এই জন্য একটু বেশি খারাপ লাগছে, আর কিছু। আচ্ছা, তুমি এরকম ভাবে কান্না করো না, দেখো সব ঠিক হয়ে যাবে। তুমি কেন কান্না করছো? দেখবা ওর এই মান অভিমান খুব তাড়াতাড়ি ভেঙে যাবে, আর তারপর তোমার কাছে ছুটে চলে আসবে। ঠিক আছে, আর কান্না করা যাবে না, কেমন?